হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো এই ড্রেসটা কিভাবে বানিয়েছি। আর এই ড্রেসের কাটিং ভিডিও কিন্তু এর আগে শেয়ার করেছি। আশা করি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ড্রেসটা কাটিং করেছি। আর আজকে দেখাবো ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন পুরো মনে হচ্ছে রেডিমেড একটা জামা আমি মার্কেট থেকে কিনে এনেছি। এই জামাটা আমি নিজে বানিয়েছি মেয়ের জন্য। আর কতটুকু কাপড় লেগেছে আর কি কাপড় এটা এর আগে দেখতে পারবেন। আর দেখুন আমি আপনাদেরকে ছবি শেয়ার করছি আর এখন আমি সেলাইটা শেয়ার করব। প্রথমে আমি যেহেতু এখানে হাতা দিয়েছি, হাতাটাকে সেলাই করে নিচ্ছি। আর এটা কিভাবে কাটিং করেছে সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু এর আগের ভিডিওতে দেয়া আছে। তো প্রথমে আমি যেহেতু এটা জর্জেট কাপড়, একটা ভাঁজ করে আমি সেলাই করব, পরে আমি আরেকটা ভাঁজ করে সেলাই করব। এতে করে আপনার কাপড়ের ফিনিশিংটা সুন্দর হবে। প্রথমেই কিন্তু আপনারা ডাবল ভাঁজ করে সেলাই করতে গেলে দেখবেন যে কাপড়টা আঁকা-বাঁকা হয়ে যায়, কিন্তু আপনারা যদি এভাবে সেলাই করেন দেখবেন আপনার কাপড়ের ফিনিশিংটা সুন্দর হবে। এখন আমি বডির পার্টটা সেলাই করব। আমি নিচে কিন্তু আস্তরের কাপড় দিয়েছি আর এখানে হচ্ছে আমি আর সিধা পার্টগুলো ভিতরে রেখেছি আর উল্টো পার্টটা উপরে রেখেছি। দেখুন এখানে হচ্ছে আমি ১ সুই পরিমাণ সেলাই করব, যাতে আমি এটা কাটিং করতে পারি। মানে একটু একটু কেটে দিতে হবে, না হলে কিন্তু উল্টো মানে সিধা পাট করার পরে যে ফিনিশিংটা সেটা সুন্দর হবে না। তো আমি যে সিধা পাট করে হাতের আঙ্গুলে দিয়ে বা নখ দিয়ে একটু ঘষে নিয়েছি, এরপরে যে উপরে চাপ সেলাই দিয়ে দিয়েছি। ফিনিশিংটা পুরোপুরি আপনাদের মার্কেটের মতো হবে যদি এভাবে আপনারা বানান। জর্জেট কাপড় দিয়ে কিন্তু এই ড্রেসটা বানিয়েছে আর উপর দিয়ে আমি যে এভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু জর্জেট কাপড় আমার সেলাই করতে যাতে কষ্ট না হয় বা অসুবিধা না হয়, যে কারণ উপরে সেলাই করে দিব। এখন আমি পিছনে যে চেনের অংশ দিব সেটা সেলাই করে নিচ্ছি। পিছনের জন্য আমি 1/2 ইঞ্চি করে বেশি নিয়েছি, সেই 1/2 ইঞ্চিতে আমি সেলাই করছি। আর হচ্ছে এই যে দেখুন এভাবে গলাটাও সেলাই করে দিয়েছি। তো সিধা পাট করে আমি এই যে দেখুন ভাঁজ করব, করে একটা নখ দিয়ে ঘষে চাপ সেলাই দিয়ে দিব। শুধু এখানে আমি গলার মধ্যে চাপ সেলাই দিব আর চেইনের ঘরে কোনো চাপ সেলাই দিব না, কারণ আমি যেহেতু চেইন বসাবো তখন কিন্তু একটা সেলাই হবে। তো এখন আমি দুইটা কাঁধ জোড়া দিয়ে দিব, সামনের পাট এবং পিছনের পাট। সামনের পাট পিছনের পাট জোড়া দেওয়া হয়েছে। এখন পিছনের পাটে চেইন বসাবো আর অবশ্যই চেইন বসানোর আগে পিছনের কাপড়টাকে চেনের উপর বসিয়ে আপনারা চক দিয়ে দাগ দিয়ে দিবেন, তাহলে সেই অনুযায়ী আপনারা কাপড়টা বসাতে পারবেন। প্রথমে একটা সাইড থেকে বসাচ্ছি আর এই চেইনটা একটু কেমন সেটা আপনি নিজেরাই দেখতে পারছেন। এটার জন্য হচ্ছে অন্য সুই লাগে, কিন্তু আমি এই সুই দিয়ে এটা সেলাই করে দিয়েছি। তো একটা সাইড সেলানো হয়েছে, এখন আমি আরেকটা সাইড সেলাই করে দিচ্ছি। আর বাচ্চাদের ক্ষেত্রে জামার মধ্যে আপনারা যদি চেইন বসান, জামার ফিনিশিংটা সুন্দর হয় এবং খুলতে সুবিধা হয়। তো এখন আমি হাতার মধ্যে মানে জামার মধ্যে হাতাটা বসিয়ে দিচ্ছি। আর এটা বলা যায় রুমাল হাতা, রুমাল হাতার মতোই বলা যায়। এখন কিন্তু মার্কেটে এই হাতাটাই বেশি চলে বাচ্চাদের জন্য। আর কি বাচ্চা যদি আপনাদের বাচ্চা শুকনা হয় সেক্ষেত্রে হাতা দিয়ে জামা বানালে ভালো লাগে। যেহেতু আমার বাবু শুকনা, এই কারণে হাতা দিয়ে জামাটা পরালে ভালো লাগবে। তো এই যে দেখুন আমি এখন বডিটা সেলাই করে নিব। হাতার সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি এখন সেলাই করে দিব। আর বডি যতটুকু হবে, যেমন বাবু অনেক শুকনা, সেই অনুযায়ী আমি বডি এবং পেটের মাপ নিয়েছি। দেখুন এভাবে আমি যে সেলাই করে নিব, দুইটা সাইড থেকে দুইবার সেলাই করবেন আপনারা, ডাবল সেলাই করবেন, তাহলে সেলাইয়ের কাজটা ফিনিশিং হবে। আর ফিতা কিন্তু লাগিয়েছি, সেটা কিন্তু দেখাইনি, স্লিপ হয়ে গিয়েছে। ফিতাটা আপনারা নিজেরাই লাগাতে পারবেন। 1/2 ইঞ্চি উপরে লাগাবেন, মানে বডির 1/2 ইঞ্চি উপরে, কারণ সেলাই করার জন্য 1/2 ইঞ্চি চলে যাবে। তো এখন আমি নিচের যে পার্টটা আছে নিচের পার্টটা সেলাই করে নিচ্ছি। আমি কোমরের মাপটা নিয়ে নিয়েছিলাম বডি থেকে মাপ নিয়ে পরে সেভাবে সেলাই করছি। সেম এইভাবে আমি আস্তরের কাপড়টাও সেলাই করে নিব। এবং এই যে দেখুন নিচের যে বর্ডারটা, এই বর্ডারটাও সেম একইভাবে করব। প্রথমে একটা ভাঁজ করে সেলাই করব, পরে আরেকটা ভাঁজ করে সেলাই করে নিব, তাহলেই দেখবেন ফিনিশিংটা পুরো রেডিমেড ড্রেসের মতো হয়। দেখুন এভাবে আমি সেলাই করে নেব, ঠিক আছে? তো এভাবে আমি বডির সাথে নিচের পার্টটা মিলিয়ে সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই ডাবল পার্ট করে সেলাই করতে হবে। ডাবল পার্ট করে সেলাই করে নেবেন। আর এখানে আমি আস্তরের কাপড় ব্যবহার করছি, আমি অনেক 5 গজ আস্তরের কাপড় এনেছি গোল্ডেন কালারের। আপনারা চাইলে সাদা কালার দিয়েও কাজ করতে পারেন। তো
তো দেখুন আমার ড্রেসটা একেবারে কমপ্লিট। এখন আমি ড্রেসের মাঝখানে মানে বডিতে ফুল বসাবো। আর এই ফুলটাও কিন্তু আমি লেসের দোকান থেকে কিনেছি। একেক দোকানে একেক দাম হতে পারে, একেক ডিজাইন একেক রকম। তো আমি যেহেতু এখানে ফুলটা বসাবো, আমি আমার জামার ভিতরে এখানে একটা কাগজ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে গ্লু গান দিয়ে এই ফুলটা লাগাবো, তো এর জন্য হচ্ছে কাগজটা দিয়ে দিলাম যাতে এই পাশের আঠা যাতে জামার পিছনের পাটে না লাগে। তো যেখানে যেখানে আপনাদের আঠাটা লাগানোর দরকার সেখানে সেখানে লাগিয়ে চাপ দিয়ে দিবেন। আর এটা কিন্তু অনেক গরম থাকে, সাবধানে বসাতে হবে। দেখুন আমি এখানে আর হচ্ছে আমার ক্যামেরার যে কালারটা দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরায় সুন্দর লাগছে না, কিন্তু সামনাসামনি কিন্তু এটার কালার অনেক সুন্দর। যেটা আমি আপনাকে আপনাদের যে ছবিটা শেয়ার করেছি, ছবিটার মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কালার। এই হচ্ছে ফাইনাল ড্রেস। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।